আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। বেশ অনেক দিন পর নতুন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তো সবারই মন চায় বলুন এই ডিসেম্বর বা জানুয়ারি মাসে একটু পিকনিক করি, সবার সাথে একটু হই রই করে কাটাই। সেরমই একটা দিনে আমরা চলে গেছিলাম সোদপুর নিহারিকা ঘাট। আর এত সুন্দর জায়গার পরিবেশ এবং এত সুন্দর, সত্যি বলা যায় না, বলে বোঝানো যায় না। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পরিবেশটা কত সুন্দর। আমিও এখানে এত এনজয় করেছি সারাটা দিন। সকাল থেকে আমরা গেছিলাম 10টা থেকে, এসছি বিকেলবেলা। এই মুহূর্তগুলো যেভাবে অনুভব করেছি না, অনেকেই গেছিলাম, প্রায় 50 জন মতো হব আমরা। তো সবাই মিলে সেখানে এত সুন্দর সময় কাটাচ্ছিলাম। আর আমাদের সবসময় সঙ্গী ছিল এই দুটো কুকুর বাচ্চা। কত মিষ্টি এরা, এরা হচ্ছে সারা দিনের সঙ্গী ছিল আমাদের। আমরা খাবার দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এখানে দেখুন রান্নাবান্না হচ্ছে পরপর। সকালের জন্য আমাদের হয়েছিল কচুরি, আলুর তরকারি, আর হয়েছিল একটা মিষ্টি ছিল, তারপরে ছিল কফি। তারপরে দুপুরের জন্য পরপর তো রান্না চলছিলই ওখানে। তো ওনারা খুব তৎপর ছিলেন রান্না করতে, আর আমরা সেই সময় খেতে ব্যস্ত। এত সুন্দর বানিয়েছিলেন ওনারা, ভীষণ ভালো বানিয়েছিলেন। তো আমরা নিজেরা এনজয় করব বলেই কিন্তু রান্নার ঠাকুর নিয়ে গেছি, না হলে নিজেদের এনজয়মেন্টটা ঠিকভাবে হয় না। আর এতজন গেছিলাম আর জায়গাটা এত মনোরম, আমি তো যখন সন্ধে হয়ে এসেছিলো, ফেরার সময় হচ্ছিল, ফেরার ইচ্ছেই হচ্ছিল না। আমি না সেই অর্থে ব্লগটা এইভাবে বানাতে পারছি না, আমার মন চাইছে যেন আরও কিছু বলি আমি ব্লগে, সুন্দর আরও কিছু কথা বলি যেগুলো আমার মনের মধ্যে আছে, যে কীরকম ফিল হচ্ছিল। এই রকম পিকনিক আমার প্রথমবার। আমি অনেক জায়গাতে পিকনিকে আগেও গিয়েছি, বাট এই ফিলিংসটা আমার কখনো আসেনি, এতটা খোলামেলা জায়গায় এভাবে পিকনিক অ্যাকচুয়ালি এমনই হওয়া উচিত। আর নিজেরা রান্না করতে পারলে তো আরও অন্যরকমই হতো। আর এই যে আমরা সবাই মিলে এখানে একটু ফাজলামো করছিলাম, সময় কাটাচ্ছিলাম। তো আমরা কী যে করেছি, কী বিষয় নিয়ে যে ফাজলামো করেছি, যাই হোক, সে তো বলাই বাহুল্য। এখানে ছিল আমাদের মহিলা গোষ্ঠী, আমরা যারা মেয়েরা ছিলাম, আমরা সবাই মিলে এখানে একটু রিলস বানাচ্ছিলাম, একটু গল্প করছিলাম। তো সবাইকে বললাম একটু হাই করে দাও আমার ফলোয়ার্সদের জন্য। তো যাই হোক, তারপর এখানে চলে এসেছিলো খেলাধুলোর পার্ট, যেটাতে আমি একদমই জিরো, খেলাধুলোতে বরাবরই জিরো, পারি না। তো তবুও আমাকে বললো, না একটু সবাই খেলছে, তোমাকেও খেলতে হবে, না পারো বাট খেলতে হবে। আমি তো ট্রাই নিলাম। এই যে আপনারা দেখুন আমি কি ধেড়ে দিয়েছি খেলার মাঝখানে, যা তা পুরো। আমি নিজেই হাসছি, আমি বলছি আমি খেলতে পারবো না, আমাকে জোর করা হচ্ছে, না খেলতেই হবে। তো যাই হোক, এই ছিল খেলার নমুনা, আমি পার করেই গেছিলাম। তো এরপর হয়েছিল মিউজিক্যাল চেয়ার, সেটার আর ফুটেজ নেওয়া হয়নি। যাই হোক, দেখতেই পেলেন আমি কেমন খেললাম। তো তারপরে এই যে দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ, কি সুন্দর, অতুলনীয় যাকে বলে, সত্যি তুলনাহীন। এত ভালো লেগেছে, আর অনেক বড়রাও ছিলেন আমাদের সাথে, আর পরিবেশটা এত সুন্দর ছিল। তো ফুটেজ তো না নিলে হয় না, তো নিচ্ছিলাম। তারপরে চলে এসেছিলো আমাদের ওই চামচগুলি খেলা, ওখানেও আমি ধেড়ে দিয়েছি। বললাম না প্রথমে, খেলাতে একদমই বাজি। আমার হাজব্যান্ড খেলেছিল, ভালো খেলেছিল, বোধহয় সেকেন্ড হয়েছিল চামচগুলিতে। তারপরে এখানে একটা দোলনা ছিল, তো দোলনার স্বাদ কি আর সহজে ছাড়া যায়? তো সাথে ছিল আমার ভাই, ও ভীষণ ভালো ফটো ভিডিও তোলে, ও অ্যাকচুয়ালি একজন ফটোগ্রাফার। তোকে বললাম যে চল ভাই আমার কয়েকটা ভিডিও বানিয়ে দে। তা আমি সেই সুযোগ আর ছাড়লাম না, এগুলো আপনারা অবশ্যই শর্টসে দেখেছেন আমি জানি, তারপরেও একটু করে দিয়ে দিলাম। এত ভালো মজা করেছি কি বলবো, আমি ভ্লগ সম্বন্ধীয় কথা বলবো এ করে আমি সাজিয়ে গুছিয়েই বসিনি আজকে। আমার মনে যা আসছে আমি তাই কিন্তু বলছি, সেটাই ব্লগ হয়ে যাচ্ছে আজকে, কিন্তু বলে দিলাম। তো যাই হোক, দুপুরের রান্নাবান্নায় আমাদের ছিল, আমরা কিন্তু বেশ জমিয়ে খেয়েছি। রান্নাবান্নায় ছিল ভাত আর ডাল, সবজি ডাল, বেগুনি, আর যারা চিকেন খায় না তাদের জন্য মাছ ছিল 2 পিস করে, রুই মাছ। আর আমাদের ছিল, আমি তো একটা চিকেন খেয়েছি, আর ছিল একটা বাঁধাকপি না ফুলকপি একটা, যাই হোক 5 মিশালি টাইপের একটা সবজি, আর শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। তো বেশ জমিয়েই খেয়েছি আমরা তখন। তবে খেতে খেতে আমাদের সত্যি কথা বলতে এত এনজয় করেছি, ওই প্রথমে খাওয়া দাওয়ার পরেই খেতে খেতেই আমাদের 3টে বেজে গেছিলো, 3টে সাড়ে 3টে। তারপরে দাঁড়িয়ে বেশ কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম, তারপরে গান গাইলাম। আপনারা গান শুনতে থাকুন, আর সবাই ভীষণ ভালো থাকুন। টাটা। যদি
গধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশত, দেশত, সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের দেশত, দেশত।